ওখানে থাকতে হবে। দুনিয়ার আমার ভাড়া বাড়ি হোক আর স্থায়ী বাড়ি হোক, এটা কি আমার স্থায়ী না আসলে অস্থায়ী? আসলে অস্থায়ী। জীবনও দুই রকম, স্থায়ী এবং অস্থায়ী। প্রয়োজনও দুই রকম, অস্থায়ী এবং স্থায়ী। সুখ শান্তি দুই রকম, অস্থায়ী আর স্থায়ী। দুঃখ বেদনা কষ্ট যাতনা আপদ বিপদ বালা মুসিবত দুই রকম, অস্থায়ী এবং স্থায়ী। মেরে মুহতারাম দোস্ত, আজিজ বুজুর্গ, দুনিয়াতে যারা টাকা পয়সা দেয়, ধন দৌলত দেয়, গাড়ি বাড়ি দেয় বা দান দাক্ষিণ্য করে, তাদেরকে আমরা বড় ভালোবাসি, পছন্দ করি, বড় সম্মান করি, তাদের পিছনে বিরাট দলবল তৈরি হয়ে যায়। কিন্তু তাদের সকল দান খয়রাত যা আছে দুনিয়াতে, এগুলো আমাকে যা করছেন, এগুলো আমার জন্য অস্থায়ী, স্থায়ী না অস্থায়ী? আসতে বলেন, এটা স্থায়ী না অস্থায়ী? এটা হলো অস্থায়ী দান। তারপরেও মানুষ এরকম দাতাকে ভালোবাসে। আরেকটা হলো স্থায়ী। স্থায়ী জীবন শুরু হবে চোখ বন্ধ হওয়ার পর থেকে। যে জীবন শুরু হবে সেই জীবনের শেষ নাই, শুধু স্টেশন চেঞ্জ হবে। বারজাখের স্টেশন থেকে যাবে হাসরের ময়দানের স্টেশনে, ওখান থেকে যাবে আসল বাড়ি জান্নাতে, নতুবা দুর্ভাগা হলে যাবে ইবলিসের বাড়ি, নাউজুবিল্লাহ, জাহান্নামে। নবীজি বলেন, আদ-দারু দারান, বাড়ি তো দুইটাই, ইম্মাল জান্নাতু আবিন নার, হয়তো জান্নাত নয় জাহান্নাম। আসল জীবন কোনটা, স্থায়ী জীবন কোনটা, এইটা না ওইটা? এজন্য হযরত ফরিদউদ্দীন আত্তার রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মর্দুমারা সরবসর দর খাবদা, গশতে বেদারা কে উরফতাস জাহা। মর্দুমারা সরবসর দর খাবদা, গশতে বেদারা কে উরফতাস জাহা। দুনিয়ার সমস্ত মানুষকে তুমি মনে করো যেন ঘুমন্ত স্বপ্নের মধ্যে আছে। ওই ব্যক্তি আসলে জেগে গেল, যেই ব্যক্তির চোখটা বন্ধ হয়ে গেল, দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল, আসল জীবন খুলে গেছে। ঠিক কিনা? আসল জীবন ওইটা, স্থায়ী জীবন ওইটা। ওই জীবনের দাতা, স্থায়ী দাতা যে, তার দাম অস্থায়ী দাতার চেয়ে হাজার হাজার কোটি কোটি গুণ বেশি। ঠিক কিনা? স্থায়ী দাতাকে, আসল দাতাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন, আলা উখবিরুকুম আনিল আজওয়াদিল আজওয়াদ, আমি কি তোমাদেরকে বলে দেব না সবচেয়ে বড় দানবীর কে? সাহাবীরা বললেন, অবশ্যই ইয়া রাসূলুল্লাহ। নবীজি বললেন, আল্লাহু আজওয়াদুল আজওয়াদ, আল্লাহই সবচেয়ে বড় দানবীর। যত দানবীর আছে সমস্ত দানবীর দানশীলের চেয়ে সেরা দানবীর হলেন উনি। সকলকে দানবীর হবার যোগ্যতাটাও স্বভাবটাও দান করেন কি? উনি হলেন সবচেয়ে বড় দানবীর। অস্থায়ী জগতেও যদি তাকাও সেক্ষেত্রেও, স্থায়ী জগতে যদি তাকাও সেক্ষেত্রেও। অস্থায়ী জগতের ভিতরে তাকিয়ে দেখেন, যে মানে না আল্লাহকে, সকলের জন্য দুনিয়ার নাজ নিয়ামত বরাবর। এমন নয় যে মানবে তার জন্য সূর্যের আলো ফ্রি, আর যে মানে না তার জন্য সূর্যের আলোর ব্যাপারে ট্যাক্স বসানো আছে। যে মানে তার জন্য অক্সিজেন ফ্রি, আর যে মানে না তার জন্য অক্সিজেন টাকা দিয়ে নিতে হয়। এরকম নাকি? সবার জন্য সমান, বরং যেগুলা নাফরমান ওগুলোর জন্য একটু বেশি করে দেওয়া আছে। দেখা যায় সাধারণত যেগুলা নাফরমান, সাধারণত দুনিয়া বেশি থাকে কাদের কাছে? সাধারণত নাফরমানদের কাছে বেশি। কেন? ওখানেও আল্লাহ জুদ ও সাখার পরিচয় দেন। তোর তো আখেরাতে কিচ্ছু নাই, তুই এনে যা খাওয়ার খেয়াল। আর আমার আসল বান্দা, এদের জন্য তো আমি দুনিয়াতেও যাই দিয়ে দিই, আখেরাতে তো দিবই ঘুরে। সুবহানাল্লাহ। অপরদিকে যদি রব্বুল আলামিন নবী রাসূল না পাঠাতেন, কোরআন কিতাব না পাঠাতেন,
তাহলে আমরা না জান্নাত চিনতাম, না জাহান্নাম চিনতাম, না নামাজ চিনতাম, না রোজা চিনতাম, না ভালো জিনিস জানতাম, না খারাপ কোনটা জানতাম, ভালো মন্দের তমিজ করতে পারতাম না, ঠিক কিনা? আল্লাহু আকবার। তাই হেদায়েত আমাদেরকে দিয়েছেন কি? জান্নাতি হওয়ার ব্যবস্থা করে দিয়েছেন কি? সামান্য নেক আমল দিয়ে অমূল্য জান্নাতের স্থায়ী বাসিন্দা বানিয়েছেন কি? আল্লাহু আজওয়াদুল আজওয়াদ ওয়া আনা আজওয়াদু ওয়ালদি আদম। নবীজি বলেন, বনি আদমের মধ্যে সবচেয়ে বড় দানবীর হলাম আমি। দুনিয়ার দানশীলতা নবীজির বর্ণনাতীত। আসল দিক যেটা বলা হচ্ছে, আখিরাতের দিক থেকে যত মানুষ জান্নাতের মালিক হবে তারা সকলে জান্নাত পাবে নবীজির দেখানো রাস্তার কারণে। সবচেয়ে বড় দানবীর বনি আদমের ভিতরে কে? নবীজি। এরপরে আর কোন দানবীর আছে কিনা জানতে মনে চায়? ওয়াজওয়াদুহুম বাদি রাজুল। মানব জাতির মধ্যে আমার পরে ওই ব্যক্তি সবচেয়ে বড় দানশীল, সবচেয়ে বড় দানবীর। আলিমা ইলমান ফানাশারাহু। যে ব্যক্তি আসমানি ইলম শিখে এবং এই ইলম ছড়ায়, আসমানি ইলম শিখে এবং এই ইলম ছড়ায়, জুমার খুতবায় ছড়ায়, দাওয়াত ও তাবলীগের মাধ্যমে ছড়ায়, দ্বীনি কথা প্রচার প্রসারের মাধ্যমে ছড়ায়, কিতাব লেখনের মাধ্যমে ছড়ায়, বয়ান এবং ওয়াজের মাধ্যমে ছড়ায়। এগুলা তো দেখা যায়, কিন্তু এই ছড়ানেওয়ালাদেরকে তৈরি করে যে পাওয়ার হাউস, সেটার নাম হলো মাদ্রাসা। এই পাওয়ার হাউস যাদেরকে দেখা যায় না, নীরবে সাধনা করে গোটা জীবনটাকে মাদ্রাসার ভিতরে পার করে দিয়েছে। আলেম তৈরি করে, হাফেজ তৈরি করে, মুহাদ্দিস মুফাসসির তৈরি করে, ওয়াইজ তৈরি করে, মুজাদ্দিদ তৈরি করে, মুজাক্কি তৈরি করে, বড় মুবাল্লিগ তৈরি করে, হালাল এবং হারাম বর্ণনাকারী তৈরি করে। কোথায় তৈরি হয়? মাদ্রাসায় তৈরি হয়, ঠিক কিনা? ওটা কিন্তু কেউ দেখে না। এনারা হলেন সবচেয়ে বড় দানবীর। কে বলেন? কে বলেন? নবীজি বলেন, ইউবাতু হাত্তা ইউবাসা ইয়াউমাল কিয়ামাতি উম্মাতান ওয়াহদা। এই ব্যক্তি যখন, এই আলেম যখন কিয়ামতের দিন উঠবে, একা উঠবে না, তার পিছনে বিশাল দল থাকবে। তার দ্বীনি কথার দ্বারা যত মানুষ হেদায়েত পেয়েছে তারা সবাই তার পিছন পিছন থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই দানবীররা হলেন আসল দানবীর, কারণ এনারা মানুষকে চিরস্থায়ী জান্নাতের মালিকানার রাস্তা দেখিয়ে দেয়। আমার কথা, মোল্লার কথা না নবীজির কথা? নবীজির কথা। এই দানবীরদেরকে দুনিয়ার মানুষ চিনুক আর না চিনুক, কপাল থাকলে চিনবে, চোখ থাকলে চিনবে, আসল চোখ না থাকলে চিনবে না। জাহেল আর মূর্খ দামি জিনিসের, অমূল্য রত্নের দাম বুঝে না। কদরে সরসর গর বেদানদ ইয়া বেদানদ জৌহারি, কদরে সরসর গর বেদানদ ইয়া বেদানদ জৌহারি, কদরে গুল বুলবুল বেদানদ ইয়া বেদানদ শাপারি। কোন হীরা জহরতের মুক্তার মূল্য কি? এটা জোহরি বুঝে, স্বর্ণকার বুঝে, জুয়েলার বুঝে। সাধারণ মানুষ অনেক সময় বুঝতে পারে না। আনকাট ডায়মন্ড খুব দামি হীরা, আর এই টুকরাটাকে জাহেল মনে করে এটা একটা কাঁচের টুকরা। কয় ফাঁক কাটি যাই, বইটারে ডাস্টবিনে হালাই দিয়া, বুঝন্ন লাগে। এজন্য এই দানবীরদের মর্যাদা ফেরেশতারা ঠিকই বুঝে। দানবীরদের মর্যাদা ফেরেশতারা বুঝে। বুঝার কারণে আলেম তো বহুত পরের কথা, আলেম হওয়ার জন্য যে পন্থা আর রাস্তা, সেটা হলো তলাবুল ইলম।
যে এই পন্থা অবলম্বন করে তাকে তালিবুল ইলম বলে। এই তালিবুল ইলম ভবিষ্যতে আলিম হবে, শয়তানের কোমর ভাঙবে, হাজারো মানুষকে শয়তানের খপ্পর থেকে মুক্ত করে জান্নাতে বানাবে। এই তালিবুল ইলমের মর্যাদাও তারা বুঝে যে ভবিষ্যৎ দানবীর। ওই মনে আছে না নাই, বর্তমান প্রধানমন্ত্রী না, ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হইতেও পারে। এটাও আওয়ার খবর শুনলে ওরকম ব্যক্তিও যদি 17 বছর পরে ইংল্যান্ড থেকে আসে তো ঢাকা অচল করে দিবে। কেন? হবু কি? আরে হবু বড় দানবীর, ভবিষ্যতে বড় দানবীর হতে যাচ্ছে, এখনো হয় নাই। ফেরেশতারা ঠিকই এরকম হবু দানবীরদের মর্যাদা দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে তালিবুল ইলমের মর্যাদা বলে দিয়েছেন, ওয়া ইন্নাল মালাইকাতা লাতাদউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম। ফেরেশতারা তালিবুল ইলমকে খুশি করবার জন্য, দ্বীনি শিক্ষার্থীকে খুশি করবার জন্য তার সামনে নিজের পাখা বিছিয়ে দেয়। কিসের লাল গালিচা? আমার এটার উপর দিয়ে যান। তাহলে সবচেয়ে বড় দানবীর কে? হ্যাঁ, দানবীর কে হয়? শুধু শিখে জামেদ ইলমওয়ালা হইল, এরকম ব্যক্তিকে আজওয়াদ বলা হয় নাই। আজওয়াদ তাকে, ওই আলিমকে বলা হয়েছে আলিমা ইলমান ফানাশারাহ। সুবহানাল্লাহ। কখনো খাওয়াসের মাঝে শিখাবে, কখনো আওয়ামের মাঝেও শিখাবে। আল্লাহ যদি তৌফিক দেয় আওয়াম খাওয়াস দুই জায়গাতে শিখানোর যদি তৌফিক দেয়, বহুত বড় নিয়ামত। সেক্টর ভাগ আছে, কেউ আওয়াম খাওয়াসকে শিখায়, আর আল্লাহ কাউকে কাউকে কবুল করে আওয়ামকেও শিখায়, খাওয়াসকেও শিখায়। খাওয়াস কি? আলে ইলম, তালিবুল ইলম, তালাবায়ে আজিজ না হলেন খাওয়াস। হুঁশিয়ালারে খাওয়াস করা। খাওয়াস কারে কয়? নবীর ওয়ারিস হতে যাচ্ছে ভবিষ্যতে, হবু ওয়ারিস। সুবহানাল্লাহ। হরুগা কইয়েন, সুবহানাল্লাহ কইতে লজ্জা লাগে কেন? মেরে মুহতারাম দোস্ত, আজিজ ও বুজুর্গ, এজন্য হযরত জি মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহির কাছে মেরঠে এক বড় আলিম আসলেন। মেরঠ ইউপির একটা বড় জেলা, দিল্লি এবং দেওবন্দ সাহারানপুরের মাঝখানে পড়েছে। হযরত জি মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি যখন মেরঠ গেলেন এবং সেখানে তাবলীগের দাওয়াতের কথা বলতে লাগলেন, তো উনি তো চাচ্ছিলেন এবং ওনার তামান্না ছিল যে আমার এই জামাত চলবে, প্রতিটা জামাতের তত্ত্বাবধানে একজন করে আলিম থাকবে। হযরত মাওলানা ইলিয়াস সাহেব রাহমাতুল্লাহ আলাইহির তামান্না ছিল প্রতি জামাতের তত্ত্বাবধানে কমপক্ষে একজন করে কি থাকবে? আলিম থাকবে। আফসোস, আজকে হযরত জির নাম নিয়ে অনুসরণ করে, অথচ উলামায়ে কিরাম থেকে আলাদা হয়ে চলতে চায়। আল্লাহ পাক সহি বুঝ দান করেন, আমাদেরই ভাই সহি বুঝ দান করেন। হযরত মাওলানা ইলিয়াস সাহেব রাহমাতুল্লাহ আলাইহি কাছে এসে বড় আলেম উনি বললেন, হযরত একটা কথা বলেন তো। কি? হযরত যার পিপাসা লাগে, যার কি লাগে? পিপাসা লাগে, কুয়া কি তার কাছে যায় না সে কুয়ার কাছে আসে? যুক্তিটা কি দেখেন। যার পিপাসা লাগে, কুয়া কি তার কাছে যায় না সে কুয়ার কাছে আসে? তো তাহলে উলামায়ে কেরাম কেন মানুষের দ্বারে দ্বারে দুয়ারে যাবে? আলেমরা তার জায়গাতেই বসা থাকবে আর সবাই তার ওখানেই আসবে। হযরত মাওলানা ইলিয়াস সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বললেন, অবশ্যই আহলে ইলম তাদের আসল কাজ তো এটাই যে খাবাস তৈরি করা। लेकिन तुम अपने को कुएं क्यों समझ रहे हो, बादल क्यों नहीं समझते? তুমি নিজেকে কুয়া কেন মনে করো? তুমি আকাশের মেঘমালা কেন মনে করো না? মেঘমালা তো দাতার মতো যায়, সর্বত্র ছড়িয়ে দেয় সে। চাই সেটা ভালো উর্বর জমি হোক, চাই সেটা পচা নোনা জমি হোক, যাই হোক না কেন সর্বত্র সে সেটাকে বিতরণ করে।
এটা এক জায়গায় থাকে না। এজন্যই দেখবেন উলামায়ে কেরাম মাশাআল্লাহ তাআলা মাদ্রাসায় পুরা সময় দিয়ে মেহনত করে চালানোর পরেও ছুটির সময়ের ভিতরে অল্প কিছু ছুটি পায়, তাও সাধারণ মানুষের কাছে মাঝে মাঝে জামাত নিয়ে চলে যায়। জামাত তৈরি করে কাদিয়ানীরা যেখানে কাদিয়ানী বানিয়ে ফেলেছে সেই গ্রামে গিয়ে সেখানকার মানুষদেরকে হেদায়েতে আবার আনে, ঠিক কিনা? এনজিওদের খপ্পরে পড়ে যারা নিজেদের ঈমান আমল বরবাদ করে দিয়েছে তাদের কাছে গিয়ে আবার তাদেরকে ফিরিয়ে আনে উলামায়ে কেরাম। অবাস্তব না বাস্তব? বাকি কাজের ভাগ আছে, এক একজন এক এক সেক্টরে কাজ করবে, এটাই স্বাভাবিক। अपने को बादल क्यों नहीं समझते, कुएं क्यों समझ रहे हो? নিজেকে কুয়া কেন মনে করো, আকাশের মেঘমালা কেন মনে করো না? বারা কে দর লতাফতে তব আশক খিলাফে নিস, বারা কে দর লতাফতে তব আশক খিলাফে নিস, در باغ لالا روید و در شور بوم خس، در باغ لالا روید و در شور بوم خس। হাজরত শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি উদাহরণ দিয়ে বোঝান, আকাশের মেঘমালার ভিতরে পানির ভিতরে কোনো পার্থক্য নাই। সেই উন্নত জীবন সঞ্জীবনী শক্তি তৈরিকারী সঞ্চারণকারী পানি ভালো জমির উপরে যখন পড়ে সেখানে বাগান তৈরি হয়, বাগ বাগিচা ফলমূল তৈরি হয়, ফুলে ফলে শস্যে ভরে ওঠে। আর ওই পানিটাই যখন নাকি গিয়ে কোথায় পড়ে, ওই নোনা জমিতে পড়ে, সাগরের নোনা জমিতে যদি গিয়ে পড়ে সেখানে তো ফসল তৈরি হয় না, কাটা ঝোপ তৈরি হয়। এজন্য আহলে ইলমের ইলম, আমাকে এখানে বিষয় দেওয়া হয়েছে উলামায়ে কেরামের দায়িত্ব বর্তমান জমানে। আরে উলামায়ে কেরামের দায়িত্ব বর্তমান জমানে আমি কই থেকে কম? উলামায়ে কেরামই তো আমাদেরকে দায়িত্ব শেখাবেন, ঠিক না? টপিক ঠিক করা দরকার। এজন্য আলেম ওলামারা মেহনত করেন সকলের উপর। হৃদয়টা যার ভালো সে আবু বকরের দলে যোগ দেয়, হৃদয়টা যদি খারাপ হয় ওই বৃষ্টি দিয়ে আরো খারাপ অবস্থা হয়, আবু জেহেলের দলে ঢুকতে থাকে। ওয়ারাজুলুন জাদা বিনাফসিহি ফি সাবিলিল্লাহি হাত্তা কুতিল। নবীজি বলেন সর্বশেষ ওই ব্যক্তি হলো বড় দানবীর, যেই ব্যক্তি নিজের জীবন বাজি রেখে আল্লাহর দ্বীন জিন্দা করার জন্য মেহনত করে, একটা পর্যায়ে মেহনত করতে করতে নিজের জীবনটা দিয়ে দেয়, নিহত হয়ে যায়। আল্লাহর দ্বীন জিন্দা করার জন্য প্রয়োজনে মোকাবেলায় অবতীর্ণ হয় এবং নিজের জীবন বিলিয়ে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন